গাধার বুদ্ধি। অনেকদিন আগের কথা, এক গ্রামে একজন কৃষক ছিল। তার ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক গাধাকে দিয়ে মালামাল টানাতো আর গরুকে দিয়ে হাল চাষ করত। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে কাজ করে গরু যখন ঘরে ফিরলো, তখন অতিরিক্ত পরিশ্রম করার কারণে গরু বিড়বিড় করে কি জানি বলতে শুরু করলো। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা গরুকে বলল, বিড়বিড় করে কি বলতেছ? তারপর গরু বলতে শুরু করলো, তোরা তো গাধা, তোরা আমাদের কষ্ট কি বুঝবি? এই কথা শুনে গাধা বলে উঠলো, তোরা যেভাবে বোঝা টানস আমরা তো সেভাবে বোঝা টানি। তারপর গরু বলল গাধাকে, বোঝা টানা ছাড়া আর কোনো কাজ করতে হয় না, কিন্তু আমরা জমি চাষ করা, ফসল মালাই করা, এসব কষ্টের কাজ আমাদের করতে হয়। গরুর কষ্টের কথা শুনে গাধার মন খারাপ হয়ে গেল। গরুকে কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। তারপর গাধা বলতে শুরু করলো, শোন, সকালে যখন মালিক তোকে নিতে আসবে তখন তুই অসুস্থ হওয়ার ভান করবি। তারপর গরু বলল ঠিক আছে। এর পরের দিন সকালবেলা কৃষক এসে গরুকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তাই ব্যর্থ হয়ে কৃষক সেখান থেকে বেরিয়ে এলো আর অন্য উপায় বের করার জন্য চিন্তা করলো। তারপর গরু গাধাকে বলল ধন্যবাদ। উত্তরে গাধা বলল, দেখলে আমার বুদ্ধিটা কেমন কাজে এসেছে। কিন্তু গাধার এই বুদ্ধি বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পর কৃষক আবার ফিরে আসলো সেখানে। কৃষক বলল, আজকে গরুর বদলে তোকে যেতে হবে মাঠে। গাধাকে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করালো কৃষক। এরপর দুপুরে খাওয়ার জন্য একটা গাছের নিচে গিয়ে বসলো। তখন গাধা মনে মনে বলল, গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বড় বিপদে পড়ে গেলাম। সত্যি সত্যি একটা গাধা, তা না হলে এমন বোকামি কেউ করে? এসব ভাবতে ভাবতে গাধা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী গাধা মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর গাধা চিৎকার করতে লাগলো। গাধা চিৎকার শুনে কৃষক ছুটে আসলো। এরপর তাকে মাঠের থেকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু গাধাকে কিছুতে ওঠাতে পারলো না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে মারতে শুরু করলো। পেটাতে পেটাতে কৃষক বলল, আজ যদি তুই কাজ না করিস তোকে আজকে মেরেই ফেলবো। গাধা দেখলো অবস্থা বিপজ্জনক, তাই সোজা হয়ে দাঁড়ালো। তারপর কাজ করতে লাগলো। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলে উঠলো, যেভাবে হোক আজ রাতে গরুকে পটাতে হবে যাতে কাল সকাল থেকেই মাঠে আসি। তো যাই হোক, সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরলো গাধা। গাধাকে দেখে গরু বলে উঠলো, এবার নিশ্চয় বুঝতে পারছস কি কঠিন ও কঠোর কাজ করতে হয় আমাদের। তারপর গাধা বলল, না না, মোটেও কঠিন কাজ না, আমার তো মনে হলো খুবই আরামদায়ক ও সোজা কাজ এটা। কিন্তু অন্য একটা বিষয়, আমার মন খুবই খারাপ, তোকে বললে তুই কষ্ট পাবি। তারপর গরু বলল, আলসার চেয়েও কষ্টের কাজ আছে নাকি? ঠিক আছে, খুলে বল, কষ্ট পাবো না। তারপর গাধা বলতে শুরু করলো, তেমন কিছু না, আজ দুপুরে মাঠে যখন কাজ করছিলাম তখন মালিক তার একজন বন্ধুকে বলছিল আমার গরুটা অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর বাঁচবে না। তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় গরুটাকে জবাই করে ফেলবো। এই কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো আর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদি তাই হয় কাল থেকে কাজে লেগে পড়বো। মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তোর মতন গাধার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে। আর কোনোদিন তোর কথা শুনবো না। পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই গরু এক লাফে উঠে দাঁড়ালো। তখন কৃষক গাধা ও গরু দুটোকে নিয়েই মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল, তুই আরো একটা লাঙ্গল জোয়াল নিয়ে আয়, গাধাকেও আজ থেকে গরুর পিছে পিছে হাল চাষ করতে হবে। আর শোন, আর একটা মোটা লাঠিও নিয়ে আসিস, গাধা যদি আবার তেরিং বেরিং করে লাঠি দিয়ে বাড়ি দেব। তো যাই হোক, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।